চিকিৎসকদের জুলাই অবদানের স্বীকৃতি দিতে হবে। তাদেরকে আজকে স্বীকৃতির জায়গা দিতে জুলাই শহীদদের তালিকা যাতে ঠিক মতো হয়, তথ্য আছে সবটা উজাড় করে দিয়ে চেষ্টা করা দরকার। চিকিৎসকরা যে আজকে স্বীকৃতি পেলেন না, এবং এটা আমাদের বলতে হচ্ছে এখানে, সে চিকিৎসকদের জুলাই অবদানের স্বীকৃতি দিতে হবে, খুবই দুর্ভাগ্যজনক লাগে। অথচ ওই পুরো আন্দোলনের সময় একদিকে যোদ্ধা রাস্তায় যুদ্ধ করছেন, আরেকদিকে সে এসে চিকিৎসা নিচ্ছেন। এটা দুইটাই তো ফ্রন্ট ছিল আসলে। কারণ প্রত্যেকটা মানুষ ওখানে গেছেন, হাজার হাজার লোক কোনো না কোনো ফর্মে, যে রাস্তা একবার গেছে একেবারে সামান্য কিছু আহত না হয়ে ফেরে নাই, এবং প্রত্যেকটা মানুষকে চিকিৎসা নিতে হয়েছে, এবং তার পেছনের সৈনিকেরা যারা চিকিৎসা দিয়েছেন তারা কিন্তু সেখানে উপস্থিত আছে। তাদেরকে আজকে স্বীকৃতির জায়গা দিতে সভা করে বলতে হচ্ছে, সেটা অত্যন্ত দুঃখজনক। তবে আমার মনে হয় যে বর্তমান সরকার এই স্বীকৃতির জায়গাগুলো, প্রত্যেকটি মানুষ তার গল্পটা এটা যাতে সংখ্যায় পরিণত না হয় সেইটা সামনে আনার চেষ্টা করবেন। এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আছেন, এটা তার কাজের এখতিয়ারের মধ্যেও আছে। এই যে আমাদের জুলাইয়ের শহীদেরা, এটা জুলাই 5ই আগস্টের পরপর আমরা বলেছিলাম যে জুলাই শহীদদের তালিকা যাতে ঠিক মতো হয়, এবং জুলাই শহীদের তালিকা হওয়ার মধ্য দিয়ে এই যে প্রত্যেকটি শহীদ, তাদের এক একটা জীবন আছে, গল্প আছে। তার এই জুলাই আন্দোলনে আসা, তার শাহাদাত বরণ, এর চাইতে বড় গল্প, এর চাইতে অনুপ্রেরণার গল্প তার কিছু হতে পারে না বাংলাদেশের জন্য। আগত প্রজন্মরা যাতে তারা ভবিষ্যতে অনুপ্রাণিত হতে পারে, এই গল্পই তো আমাদেরকে অনুপ্রাণিত করবে। সুতরাং তাদের গল্প, তাদের জীবনটাকে উদযাপন করা দরকার। প্রত্যেকটি মানুষ আলাদা মানুষ, কেবল সংখ্যার আড়ালে আমরা যাতে না ফেলি, এবং সেই গল্প ধারণ করা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের একটা বড় কাজের জায়গা, এবং আমরা আশা করি আমরা একসাথে করতে পারবো। আমরাও যেহেতু পরিকল্পনা থেকে এই কাজগুলোতে অংশীদার, সুতরাং সেই দিক থেকে আমরা এই কাজটা করতে পারবো। এবং সেইখানে আমাদের যারা শহীদ হয়েছেন, কিন্তু যারা এখন বেঁচে আছেন কিন্তু লড়াইয়ে ছিলেন, তাদের সেই লড়াইয়ের সংরক্ষণ দরকার। এই কারণে যে সেটা আমাদের অনুপ্রেরণা, আবার এই কারণেও যে সেটা আমাদেরকে জারি রাখতে হয়। সমাজ যখন আন্দোলন করে তখন সেই সমাজ এগিয়ে যায়। সমাজ যদি আন্দোলন প্রান্তিক হয়ে কিংবা কোণঠাসা হয়, তাহলে সমাজ ক্রমাগত রক্ষণশীল এবং পেছন দিকে যেতে থাকে, প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে। এইটা ইতিহাস আমাদের শিক্ষা দেয়। ফলে আমরা এই আন্দোলনকে বাঁচিয়ে রাখা মানে আমাদের এগিয়ে যাওয়ার একটা শর্তকে আমরা বাঁচিয়ে রাখছি। সেই দিক থেকে আমরা সবাই আমাদের জায়গা থেকে চেষ্টা করব, এবং জুলাই শহীদরা রাষ্ট্রীয় স্বীকৃতি পাবেন। জুলাই শহীদদের প্রত্যেকটি পরিবার দায়িত্ব রাষ্ট্র নেবে। জুলাইয়ের প্রত্যেকটি আহত যোদ্ধাকে এবং তাদের জীবনের দায়িত্ব, তাদের পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে। সেইটা আমাদের দাবি ছিল, এবং আমরা সেটা বাস্তবায়ন করার কাজ এই সরকার অঙ্গীকার হিসেবে ঘোষণা করেছে। আশা করি সেই বাস্তবায়নের মধ্য দিয়ে, এবং জুলাইয়ের যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছে, এটা বাস্তবায়নের মধ্য দিয়েই আমরা আসলে এই শ্রদ্ধার্ঘ্যটা রাখতে পারবো।